আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হামলা হলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এরপর জানিয়ে দিব তেল আবিবে ২ ঘন্টায় ১০০০ ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম হিজবুল্লাহ, দাবি ইসরায়েলের। আরও জানিয়ে দিব হুতি নেতার ঘোষণা, মার্কিন হুমকিতে ইসরায়েল বিরোধী অভিযান বন্ধ হবে না। এদিকে নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী চায় না ইসরায়েলিরা। এরপর জানিয়ে দিব ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ১১। এবং সর্বশেষ জানিয়ে দিব রাখাইনে শুক্রবারে গোলাগুলিতে অন্তত ১২ রোহিঙ্গা নিহত, বলেছেন জাতিসংঘ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। হামলা হলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের করা যে কোনো হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরান। বুধবার দেশটির বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় আমেরিকান সেনাদের হত্যার প্রক্রিয়ায় ওয়াশিংটনের প্রতিশোধ নেওয়ার ঘোষণার পরই একথা বলেছেন তিনি। হোসেন সালামি বলেছেন, আমেরিকান কর্মকর্তাদের কাছ থেকে আমরা হুমকির কথা শুনতে পাই। আমরা তাদের বলি ইতিমধ্যে তারা আমাদের পরীক্ষা করেছে এবং এখন আমরা একে অপরকে জানি। প্রতিটি হুমকিরই উচিত জবাব দেওয়া হবে। এদিকে জাতিসংঘে ইরানের দূত আমির সাইদ ইরাভানি বুধবারও সতর্ক করে বলেছিলেন, তেহরান তার ভূখণ্ড স্বার্থ বা সীমান্তের বাইরে ইরানি নাগরিকদের ওপর যে কোনো আক্রমণে কড়া জবাব দেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশোধমূলক আক্রমণের ঘোষণার পর ইরানি কর্মকর্তাদের এমন মন্তব্য এসেছে। তবে তিনি কিভাবে ইরাকি গোষ্ঠী করা ড্রোন হামলার প্রক্রিয়া জানাবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তেল আবিবে ২ ঘন্টায় ১০০০ ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম হিজবুল্লাহ, দাবি ইসরায়েলের। গাজা সংঘাতের জেরে লেবাননের সীমান্ত এলাকায় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে বিগত ১১৬ দিন ধরে ইসরায়েলি বাহিনীর সংঘাত চলছে। কিন্তু এই ইসরায়েলি বাহিনীকে কাবু করতে মাত্র ২ ঘন্টার মাঝে দেশটির রাজধানী তেল আবিবে ১০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে হিজবুল্লাহর। ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব সংবাদ মাধ্যম আল মায়াদিন। প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর কাছে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তার মধ্যেই অধিকাংশই নিখুঁত নিশানায় আঘাত করতে সক্ষম, আর অন্যগুলো তেল আবিবের আকাশচুম্বী দালানগুলোয় নিশানা করতে পারে। তেল আবিবের এসব স্থাপনার ব্যাপারে ইসরায়েলের রিপোর্টে বিশদ আলোচনা করা হয়নি। তবে হিজবুল্লাহ এগুলোকে পরবর্তী যুদ্ধের টার্গেট বলে অভিহিত করেছেন বলে জানানো হয়। এদিকে হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েলের কবজা থেকে উত্তর ফিলিস্তিনিকে মুক্তি করতে সক্ষম হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি কর্মকর্তারা। লেবাননের সঙ্গে সংঘাতে না যেতে ফিলিস্তিনের উত্তর অঞ্চলের ইসরায়েলি সেনা কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে শুক্রবার সন্ধ্যা দিকে পশ্চিম ফিলিস্তিনের অন্তত ৫টি ইসরায়েলি নিশানায় ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। এছাড়া সোমবার ইসরায়েলের ১৩টি নিশানায় হামলা চালায় হিজবুল্লাহ। প্রথমে হামলা চালানো হয় লেবাননের ইয়ারিন, আল বুস্তান এবং আল ওয়াজিন শহরের কাছে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের ওপর। এরপর চিহিনি, নাকোরা, ইয়ারিন আল জিবিন এবং তেহরি হারাফ শহরের পাল্টা হামলা চালায় ইসরায়েল। প্রত্যুত্তরে হাদাব আইতা এবং আল দাইরাহ এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। এদিকে গাজায় আরও ৩ ইসরায়েলি সেনা মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ৩ সেনার মাঝে ২ জন গাজার দক্ষিণাঞ্চলে এবং একজন উত্তর অঞ্চলে নিহত হয়। এ নিয়ে গত বছর ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৫৬০ এবং আহতের সংখ্যা ২৭৮৪। এছাড়া গাজায় স্থল অভিযান চালানোর পর থেকে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা ২২৩। হুতি নেতার ঘোষণা, মার্কিন হুমকিতে ইসরায়েল বিরোধী অভিযান বন্ধ হবে না। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হুতি বলেছেন, মার্কিন হুমকির কারণে তার দেশের সেনারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা থেকে বিরত থাকবে না। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল আমেরিকার সমর্থন নিয়ে যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের এই অভিযান অব্যাহত থাকবে। গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে মোহাম্মদ আলী আল হুতি এই ঘোষণা দেন। তিনি জানান, আমেরিকা ওয়ামানি ব্যাক চ্যানেলের মাধ্যমে ইয়েমেনের বিরুদ্ধে
ফ্রন্ট গড়ে তোলার হুমকি দিয়েছে। এই কর্মকর্তা বলেন, ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকার যে কোনো চক্রান্ত বা মূর্খতা ব্যর্থতায় পর্যবসিত হবে। তিনি আরও বলেন, ইয়েমেনি জনগণ গাজাবাসীকে সমর্থন দেওয়া থেকে নিবৃত হবে না। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর থেকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজে হামলা শুরু করেছে। পরে ইয়েমেনের সামরিক বাহিনী জানায়, ইসরায়েল অভিমুখী যে কোনো জাহাজে হামলা চালাবে তারা, তবে লোহিত সাগরে অন্য সব জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে। সূত্র পার্স টুডে। নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী চায় না ইসরায়েলিরা। মধ্যপ্রাচ্যের কসাই হিসাবে পরিচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো ভেবেছিলেন যে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে আর যাই হোক না কেন নিজ দেশের নাগরিকদের কাছে বাহবা পাবেন, কিন্তু মানুষ ভাবে এক হয় আরেক। উল্টো নেতানিয়াহু জনপ্রিয়তায় ধস নেমেছে। গাজাতে প্রায় 4 মাস ধরে টানা হত্যালীলা করেও স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করা তো দূরের কথা, একজন জিম্মিকেও জীবিত উদ্ধার করতে পারেনি। যে কয়জন জিম্মি মুক্তি পেয়েছে তা হয়েছে যুদ্ধবিরতির সমঝোতায়। বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তি দিতে হয়েছে ইসরায়েলকে। হামাসের বিরুদ্ধে পেরে না ওঠা আর জিম্মিদের মুক্ত করতে না পারার কারণে নেতানিয়াহুর জনপ্রিয়তা শুরু থেকেই কমতে থাকে। গাজায় অভিযান ক্রমাগত ব্যর্থতার কারণে এই মুহূর্তে নেতানিয়াহুর জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। ইসরায়েলের এই কট্টরপন্থীকে এখন আর নেতা হিসেবে চায় না দেশটির মানুষরা। এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, নেতানিয়াহুর জনপ্রিয়তায় এতটাই ধস নেমেছে যে যা এর আগে কখনোই হয়নি। নতুন সমীক্ষা বলেছে মাত্র 23% ইসরায়েল জনগণ নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী পদে দেখতে চান না। তেল আবিবের মসনদ থেকে সরিয়ে দিতে চান তারা। অন্যদিকে 41% জনগণ জানিয়েছে তারা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তোসকে ক্ষমতায় দেখতে চান। প্রায় 4 সপ্তাহ আগে চলতি মাসের শুরুর দিকে আরেকটি সমীক্ষা হয়েছিল। তাতে দেখা গিয়েছিল নেতানিয়াহুর পক্ষে সমর্থন ছিল প্রায় 29%। মাত্র 1 মাসের ব্যবধানে 6% জনসমর্থন হারিয়েছেন নেতানিয়াহু। সমীক্ষায় আরো বলা হয়েছে, এই মুহূর্তে নির্বাচন হলে নেতানিয়াহুর বিরোধী জোট 68টি আসন পাবে আর নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট পাবে 47টি। অর্থাৎ ভোট হলে নিশ্চিতভাবে ক্ষমতা হারাবেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত 11। ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার স্থানীয় সময় রাতে গাজা উপত্যকার দের আল বাইরাহ শহরের একটি বাসভবন সম্পূর্ণ ধ্বংস হয়। এতে অন্তত 11 ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি টিভি এ তথ্য জানিয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে ইসরায়েলি বাহিনী একই দিনে গাজার বুরিশ শরণার্থী শিবির এবং নুসাইরাত শরণার্থী শিবিরেও বোমাবর্ষণ করে। এদিকে গাজা স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার জানিয়েছে, বিগত 24 ঘন্টায় ইসরায়েলি হামলা গাজা উপত্যকায় মোট 114 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো 249 জন। আর গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় 26,700 ফিলিস্তিনি নিহত ও 65 সহস্রাধিক আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। ওদিকে ফিলিস্তিন থেকে পাওয়া এক খবর অনুসারে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকায় নতুন দফা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আজ বুধবার মিশরে একটি প্রতিনিধি দল পাঠাবে। রাখাইনে শুক্রবারে গোলাগুলিতে অন্তত 12 রোহিঙ্গা নিহত বলেছেন জাতিসংঘ। মিয়ানমারে ইতিমধ্যে চীন ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে কিছু সামরিক ঘাঁটি ও বাণিজ্য রুটের নিয়ন্ত্রণ নিয়েছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। মিয়ানমারের রাখাইন রাজ্যে গত শুক্রবার দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে অন্তত 12 রোহিঙ্গা নিহত ও 30 জন আহত হয়েছে। এ তথ্য জানিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ গণহত্যা প্রতিরোধের আহ্বান জানিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে বর্তমান শাসক গোষ্ঠী সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের বিভিন্ন অংশে বিদ্রোহীরা লড়াই চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে চীন ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে সামরিক ঘাঁটি ও বাণিজ্য রুটে নিয়ন্ত্রণ নিয়েছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। সেনাবাহিনীর কাছ থেকে ইতিমধ্যে রাখাইনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, সামরিক অভ্যুত্থানের 3 বছর পর মিয়ানমারে ক্রমাগত অবনতিশীল মানবাধিকার সংকট এখন চূড়ান্ত রূপ নিয়েছে। দেশটির জনগণের দুর্দশার দিকেও বিশ্বাসীরা যথেষ্ট মনোযোগ নেই। রাখাইন রাজ্যের 17টি শহর সহ দেশটির প্রায় 74টি শহরে যোগাযোগ ব্যবস্থা এবং ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ কিংবা আংশিক সচল। বিবৃতিতে বলা হয়,
গত বছরের নভেম্বরে দেশটিতে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাখাইন রাজ্য বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৬ জানুয়ারি আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে লড়াইয়ে হপননীয় লেক গ্রামে অন্তত ১২ রোহিঙ্গা নিহত এবং ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। রোহিঙ্গা অধ্যুষিত ওই গ্রামে আরাকান আর্মি অবস্থান নিয়েছিল এবং সেনাবাহিনী বারবার সেখানে গোলাবর্ষণ করেছে। এতে গ্রামের অবকাঠামো ধ্বংস হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গত ৩ বছরে সেনাবাহিনীর কাছে বন্দী থাকা অবস্থায় প্রায় ১,২৭৬ জনের মৃত্যু হয়েছে। ভলকার তুর্ক বলেন, শুধু সামরিক নেতৃত্বের জবাবদিহি, রাজনৈতিক বন্দীদের মুক্তি ও বেসামরিক শাসন পুনরুদ্ধারের ওপর জোর দেওয়ার মধ্য দিয়েই এই সংকটের সমাধান হবে।